আপনার কি মাঝে মধ্যেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মন ছটফট করে? আপনার কি ভিড়ভাট্টায় অ্যালার্জি? ঘরের বারান্দা থেকে কিংবা জানলার পর্দা সরিয়ে নির্ঝঞ্ঝাটভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান? তাহলে আপনি বরং এই ভিড়ভাট্টা এড়িয়ে আমাদের সঙ্গে চলুন রিনচেনপং। আগের ব্লগে আমরা ইয়াকসামের খুঁটিনাটি বলেছিলাম, যদি না দেখে থাকেন আই বাটনে ক্লিক করে একবার দেখে নিতে পারেন। আপাতত কাঞ্চনজঙ্ঘা ফলস থেকে আমরা যাচ্ছি সেংসর ব্রিজের দিকে। মিটার উঁচু এবং 240 মিটারের বেশি দীর্ঘ সেংসর সেতুটি সিকিমের সর্বোচ্চ সেতু এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সেতু। মানব জাতির নানাবিধ সৃষ্টির মতো এও যেন এক বিস্ময়। এই ব্রিজে দাঁড়ালে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যায়। সত্যি তখন পাহাড় আর নিচু জমির মধ্যে পার্থক্য করা বেশ কঠিন। ব্রিজের একেবারে মধ্যিখানে দাঁড়ালে গায়ে এসে ধাক্কা লাগে প্রবল বাতাসের ঢেউয়ের। সেই অনুভূতিও অনন্য। শরীরের রন্ধ্রে রন্ধ্রে রোমাঞ্চ খেলা করে। এবড়ো খেবড়ো পাথরের মধ্যে দিয়ে বয়ে চলা খরস্রোতা নদীর প্রবল শব্দ সে রোমাঞ্চকে আরো ঘনীভূত করে। মনে হয় যেন পাণ্ডব বর্জিত স্থানে এসে বসে আছি। চিৎকার করলেও কারো সাড়া পাওয়া যাবে না। এই হলো ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা সেই খরস্রোতা নদী। সেংসর ব্রিজ থেকে এখন আমরা যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফলসের দিকে। তবে মাঝে পড়বে ডেনডাম ভ্যালি, সেটাও আমরা দেখে নেব। এই হলো সেই বিখ্যাত ডেনডাম ভ্যালি। তবে ভ্যালি বলতে তার যে সৌন্দর্য ছিল তা এখন আর নেই। বড় বড় বিল্ডিং হয়ে সেই প্রকৃত সৌন্দর্য কোথায় যেন হারিয়ে গেছে। এই যে আমরা চলে এসেছি এখন ছাঙ্গে ওয়াটারফলসে। যদিও শীতকাল হওয়ার দরুন ফলসের জলের পরিমাণ অনেকটাই কম। সব সাইট সিন কমপ্লিট করে এবার আমরা চলেছি আমাদের আজকের ঠিকানা রিনচেনপং এর হোটেল নেস্ট। চলুন আপনাদের একটু রুমগুলো দেখিয়ে দিই। এই রুমটা হলো 4 বেডেড রুম। এই দিকের খাটে দুজন শুতে পারবেন আর এই দিকের খাটেও দুজন। তবে এই রুমটা থেকে কোনো ভিউ পাবেন না, এটা একটু ব্যাক সাইডের রুম। আর এই হলো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক। এটা হলো 2 বেডেড রুম। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাইজও বেশ বড়। এই রুমটা থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। রাত নেমে গেছে, চারিদিকে ঘন অন্ধকার। দূরে শহরে জ্বলতে থাকা আলোগুলোকে জোনাকির মতো লাগছে, কিংবা যেন আকাশ জুড়ে থাকা অগন্তি তারা। খিদে পেয়ে গেছে প্রচন্ড, তাই ডিনার করতে চলে এলাম। আজ রাতের খাবারে আছে রুটি, আলু ভাজা, চিকেন কষা। চিকেন কষাটা দেখেই মনে হচ্ছে জম্পেশ খেতে হবে। গুড মর্নিং। অবশ্য এখনো সকাল হয়নি, ভোরবেলা। সূর্যের আলো ঠিকঠাক এসে পৌঁছায়নি, তবু আমরা পৌঁছে গেছি বারান্দায়। ওত পেতে আছি সূর্যের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘাকে হাতে নাতে ধরবো বলে। এই তো পেয়েছি। আহা, কি যে শান্তি লাগে! এই দৃশ্য যতবারই দেখি কখনোই ম্লান হয় না, একঘেয়ে মনেও হয় না।
কাঞ্চনজঙ্ঘা তার রূপ যৌবন নিয়ে সমগ্র মানবজাতির আকাঙ্ক্ষার এমন শৃঙ্গেই অবস্থান করে। কত কত নাম না জানা গ্রাম, বিখ্যাত শহর, কত ধনী দরিদ্র মধ্যবিত্ত ছুটে এসেছে এই দৃশ্যের জন্যই। সকালের সমস্ত কাজ মুলতবি রেখে তাকিয়ে আছে এই কাঞ্চনজঙ্ঘার দিকে অপলকভাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম রিনচেনপং। রিনচেনপংয়ে আজকে আমাদের শেষ দিন। আজকে এখান থেকে আমরা শিলিগুড়ির দিকে রওনা দেব। ট্রিপের শেষ দিনে মনটা একটু খারাপ লাগছে, তবে ভোরবেলা এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতেই পাচ্ছেন, সোজা ওই কাঞ্চনজঙ্ঘা রিনচেনপং থেকে অনেকটাই দেখা যায়। এই হলো সেই হোটেল রিনচেনপং নেস্ট। এখানেই উঠেছি আমরা। ফুডিং লজিং নিয়ে ভাড়া মাথাপিছু 1200 টাকা। এছাড়াও আশেপাশে বেশ কিছু হোমস্টে আছে, যেমন রানিস কিচেন। হোটেলও পেয়ে যাবেন হোটেল প্যানোরামা হিল, সেখানে আবার বাঙালি খাবার দাবারও পাওয়া যায়। আর সব জায়গা থেকেই পাবেন কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ, কম্পালসারি বা কমপ্লিমেন্টারি, যা ইচ্ছা বলতে পারেন। আমরা আপাতত রবীন্দ্র স্মৃতিভানের উদ্দেশ্যে হাঁটছি। এখানে নাকি স্বয়ং রবীন্দ্রনাথের যাতায়াত ছিল, বেশ কিছু সময়ও কাটিয়েছেন নাকি, মঙ্কর কথাই শোনা যায় কেবল। তবে এখানেও রবীন্দ্রনাথের উজ্জ্বল উপস্থিতির স্মৃতি বিরাজমান। আর এ হলো রিনচেন চোলিং মনেস্ট্রি, রিনচেনপংয়ের আরেকটি বিখ্যাত জায়গা। বৌদ্ধ ধর্মের যে একাধিক স্থাপত্য আর নিদর্শন সিকিমের চারিধারে ছড়িয়ে আছে, এই মনেস্ট্রি তার মধ্যে অন্যতম। আমরা এখন রিনচেনপং হোটেল নেস্টের মালিক সন্দীপ বাবুর সঙ্গে কথা বলে নেব। नमस्ते। सो हाय, दिस इज संदीप हियर। मैं रिनचेनपोंग से हूँ और आई रन अ होटल फैमिली बिजनेस, होटल रिनचेनपोंग नेस्ट। और रिनचेनपोंग में खास पीपल कम टू सी द माउंटेन लाइक जो विच इज बैक साइड लाइक ऑफ मी। नमस्कार, मेरा नाम डेविड राय है। मैं साउथ सिक्किम टिमी से बिलोंग करता हूँ। मैं वहाँ का हूँ और मैं ड्राइवर हूँ। यहाँ का टूरिस्ट व्हीकल है मेरा ये SK02J0963, ये मेरा गाड़ी है। मैं यहाँ का सिक्किम का टूर करता हूँ। मैं ऑल सिक्किम टूर में घुराता हूँ। होम स्टे है, होम स्टे में मैं घुराता हूँ। आप लोग आइए मेरे साथ, मैं अच्छा से आप लोगों को सर्विस देता हूँ। कौन सा पार्ट? हाँ, मैं घुराता हूँ आपका साउथ सिक्किम, आपका ईस्ट सिक्किम, नॉर्थ सिक्किम, वेस्ट सिक्किम, चारों डिस्ट्रिक्ट में घुराता हूँ। पूरा सिक्किम में आप? हाँ, मैं पूरा सिक्किम में घुराता हूँ। এবার ব্রেকফাস্টটা করে নিই। আজ ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, সঙ্গে কাঞ্চনজঙ্ঘার কিং সাইজের ভিউ। এই রিনচেনপং সত্যিই অদ্ভুত জায়গা। শুয়ে শুয়ে পর্দা সরিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ড্রয়িং রুমের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, চলতে চলতে খাদের ধারে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারে, এমনকি খেতে বসে বসেও কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। তবে কাঞ্চনজঙ্ঘার দিকে এমনভাবে তাকিয়ে থাকলে ট্রেন মিস হয়ে যাবে। যাওয়ার ইচ্ছে যদিও নেই, তবু তো অফিস কাচারির সমতল জীবনে ফিরতে হবে। এবারের মতন সিকিম ভ্রমণ এইটুকুই। আবার ফিরবো অন্য কোনো গল্প নিয়ে। আবার দেখা হচ্ছে। ততক্ষণ টেলস্ট্রিপের সঙ্গে থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করে দেবেন।